জেলখানার ভিতরে এবং বাহিরের ইউনিটের মহাপরিচালকের ও অধিনায়ক সামারি কোর্টের অবৈধ রায় বাতিল করে সকল চাকরিচ্যুত মিডিয়ার সদস্যদের অবিলম্বে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সকল সুবিধা নিশ্চিত করতে হবে। যেহেতু আমরা বিজিবিডিআর এর কোর্টের মাধ্যমে আমরা চাকরিচ্যুত হয়েছি, আমাদের মানে যেহেতু কোনো ফৌজদারি মামলা নাই, সেহেতু আমরা ডিজিবিডিআর এর মাধ্যমে আমরা একটা ডিজিবিডিআর এর মাধ্যমে চাকরিচ্যুত হয়েছি। আমাদের অভিভাবক তিনি এটা হচ্ছে আপনার স্মারকলিপি দাবি দেওয়া সম্বলিত বা আপনাদের যে মনের কথা এটা এখানে লেখা আছে। জি স্যার। এটা আপনারা হচ্ছে ডিজিবিডিআর মহোদয় অথরিটি আছে ডিজি মহোদয়, জি স্যার, যে মহাপরিচালক বিজিবির ওনার কাছে দিতে চান। জি স্যার, জি স্যার। এইটাই হচ্ছে বিষয়। জি স্যার, জি জি, এবং উনারই এখতিয়ারে উনি পারে, উনি এটা করতে আমি পারেন। তাহলে এই জন্য উনি আমাদের আপনাদের অভিভাবক। এখন এই মুহূর্তে আপনাদের যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা এইটা তার কাছে একটু জি স্যার, বোঝাতে চান, জি এই তো? স্যার, জি স্যার। আমাদের 15 তারিখে স্যার একটা স্যারেও জানে মনে হয়। কিন্তু আমরা 15 মিডিয়ার তারিখে লোক আপনারা মিডিয়ার লোক নাকি পুলিশের লোক আপনারা? বিদায় আমরা আমাদের বাড়িতে ফেরত আসছি। আমাদের বাড়ি থেকে আমাদের এখান থেকে স্যার আমাদের ফয়সালাটা যেন পাইতে পারি, কারণ সচিবালয় যে আমাদের একটা আশ্বাস দিচ্ছে, বুয়া একটা আশ্বাস দিচ্ছে 15 তারিখে আপনারা আইসেন, কিন্তু স্যার 15 তারিখে আমাদের মানে হচ্ছে বাইন সরকার যে জি স্যার। আপনাদের হ্যাঁ, গেল, জি স্যার, জি স্যার, ওই দিন তো আমিও ছিলাম। জি স্যার। এখন স্যার আপনি ডিজিপি ডিজি সাহেবের মাধ্যমে আমাদের বিষয়টা এক দফা এক দাবি, চাকরিতে ক্ষতিপূরণ সহ পুনর্বহাল দাবি। জি, আজকে এক দফা এক দাবি। আমি নূরে জান্নাত, আমার বাবা সৈনিক নূর মোহাম্মদ। আমার বাবাকে তখন ঘটনার পরে বলা হয়েছিল যে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু আমার বাবা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়নি, তাই তাকে চাকরিচ্যুত করা হয়। 1 বছরের সাজা সহ চাকরিচ্যুত করা হয়। প্রশাসনের লোকদের সাথে কি কথা হয়েছে আমি সঠিক জানি না। আমি এখানে এসেছি আমি আমার ন্যায্য অধিকারের জন্য। আমি আমার বাহিনীর প্রধানের কাছে এসেছি যে গত 16 বছর আমার সাথে যে বৈষম্য শিকার হয়েছি, সেই সময় একটা পরিকল্পিতভাবে দুটো বাহিনীকে ধ্বংস করার জন্য যেই নীল নকশা হয়েছিল, সেই নীল নকশার মাধ্যমে আমিও আমার চাকরিটা হারিয়েছি। আমি আজও পর্যন্ত জানি না আমি কেন চাকরিটা হারিয়েছি। ছাত্র জনতার মাধ্যমে 5ই আগস্টের পরে দেশে সব কিছু পরিবর্তন হয়েছে। এখন আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। আমরা এখন আমার বাহিনীর যে প্রধান, ওনার কাছে আমি আকুতিভাবে এসেছি, মিনতি করার জন্য এসেছি। স্যার, আমি আসলে নির্দোষ। আমি কেন আমার চাকরিটা হারিয়েছি আমি নিজেও জানি না। আপনার কাছে আমি এসেছি, আপনি বিবেচনা করে আমাকে সমস্ত ক্ষতিপূরণ সহকারে আমার চাকরিটা আবার আমাকে ফিরিয়ে দেন। এখন মনে করেন আমি আমার বাহিনীর প্রধানের কাছে এসেছি। বিগত আমলে যিনি ছিলেন উনিও একজন বাহিনীর প্রধান ছিল। উনি ওনার আইন দেখিয়ে উনি আমাকে চাকরিচ্যুত করেছে। তো সুতরাং এখন যিনি আছেন আমি জানি উনি খুব দয়ালু মানুষ। উনি অবশ্যই আমাদের জিনিসটা বিশ্লেষণ করে দেখবেন। উনি বিশ্লেষণ করে দেখবেন যদি আমরা যে অপরাধী হয়ে থাকে, আমরা তো সাজা কেটেছি এবং আমরা অলরেডি আমাদের অনেক লোক সাজা খাটছে, ঠিক আছে? তো আমরা এখন এসেছি যদি আমরা নির্দোষ হই আমাদেরকে সমস্ত ক্ষতিপূরণ সহকারে চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য।